দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীর ওপর ডিসিপ্লিনারি অ্যাকশনের ও অভ্যন্তরীণ বিষয়ে দীর্ঘ কয়েকদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন সাধারণ পড়ুয়া। তাদের অভিযোগ যে আন্দোলন চলাকালীন তাদের ওপর দিল্লি পুলিশ রাতের অন্ধকারে হামলা চালায় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এই ঘটনাটি প্রতিবাদে এদিন বারাসাতে প্রতিবাদী কর্মসূচি নিতে দেখা যায় এআইএসএ কর্মীদের। এই দিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও তোলেন তারা। অল ইন্ডিয়া স্টুডেন্টসের তরফ থেকে এখানে সবাই একত্রিত হয়েছি একটি বিশেষ দাবিতে। সেটি হলো, আমরা গত দুদিনে দেখে এসেছি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল তারা ক্যাম্পাসের তাদের যে গণতান্ত্রিক পরিবেশ ছিল সেই পরিবেশকে ক্ষুণ্ণ করা হয়েছিল এবং সেখানে তাদের ওপর ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। তো সেই অ্যাকশনের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে এবং তাদের আরও কিছু ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়ে দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে তারা আন্দোলন করছিল এবং সেই আন্দোলনরত শিক্ষার্থীদের রাতের আধারে বিজেপি সরকারের মদতে পুলিশ এবং প্রশাসন ঢুকে তাদের বেধড়ক মারধর করে এবং তাদের বেআইনিভাবে গ্রেফতার করে। তাদের এই বেআইনি গ্রেফতারকে এবং তাদের নিখোঁজ হওয়া সাথীদের খোঁজ নিতে যখন সেখানকার সাধারণ শিক্ষার্থীরা বা বিভিন্ন গণসংগঠনের ছাত্রছাত্রীরা যখন পুলিশ থানায় যায়, তখন পুলিশ থানা থেকে বলা হয় যে তারা জানেই না যে তাদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু অবশেষে শিক্ষার্থীদের জোরালো প্রতিবাদের মুখে দাঁড়িয়ে দিল্লি পুলিশ তাদের মুক্ত করতে বাধ্য হয়। কিন্তু তারপরে আমরা দেখেছি যে তাদের ওপর কিছু মিথ্যে কেস এবং সাসপেনশন দেওয়া হয়, তার সাথে তাদের ছবি, আন্দোলনরত শিক্ষার্থীদের ছবি প্রকাশ্যে টানিয়ে দেওয়া হয় যাতে করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয় এবং তাদের অপমানিত করার একটা অপচেষ্টা পুলিশ এবং প্রশাসন চালায়। তো আমরা দেখতে পাচ্ছি জামিয়া মিলিয়ার মতন একটি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপি বিধানসভা নির্বাচনে জিতে যাওয়ার পরই যে ধরনের দমনপীড়ন চালিয়ে যাচ্ছে, সে একই দমনপীড়ন কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হচ্ছে এবং অদূর ভবিষ্যতে হবে যদি না আমরা বিজেপিকে এবং আরএসএস এর এই অপশক্তিকে আজকে রুখে দিতে পারি। এবং এই সমস্ত ফ্যাসিবাদী রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা বিশ্বাস করি যে আমাদের এই লড়াই ততদিন চলবে যতদিন পর্যন্ত না আমরা এই গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক সমাজের স্বপ্নকে বাস্তবায়িত করতে